হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে এই ভিডিওতে ক্লাস 8-এর ইংরেজি বইয়ের একটি গল্প ক্লাউডস লিখেছেন ইন্তিজার হোসেন। এই গল্পটি সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায় অ্যানালাইসিস করব, বলতে গেলে বাংলায় ট্রান্সলেশন করব। তো চলো এবার শুরু করা যাক। তো সবার আগে এই ক্লাউডস গল্পটি যে লিখেছেন ইন্তিজার হোসেন, তো ওনার ছবি তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 1923-তে। হি ওয়াজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস ইন উর্দু। তো উনি কিন্তু পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, যিনি কিনা ছোটো গল্প এবং উপন্যাস এবং যেগুলো উর্দুতে লিখতেন, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং খবরের কাগজের জন্য কিন্তু তিনি লিখতেন। এরপরে বলেছে হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান। উনি পাকিস্তানে অনেক পুরস্কারই পেয়েছেন, এবং ইন্ডিয়া থেকেও অনেক পুরস্কার পেয়েছে, এবং মিডল ইস্ট থেকেও কিন্তু অনেক পুরস্কার পেয়েছে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। তো যে দ্য সেভেন ডোর আর লিভস এই দুটি উপন্যাস, এগুলো কিন্তু উনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রকশান্দা জালিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এডিটেড ভার্সন। তো এই যে আমরা যে ক্লাউডস এই গল্পটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা উর্দু টেক্সট থেকে ট্রান্সলেশন করা হয়েছে, এবং এটা করেছেন রকশান্দা জালিল, এবং এটা কিন্তু বর্তমানে একটা এডিটেড ভার্সন। ঠিক আছে, তো চলো এবার শুরু করা যাক। He wandered far in search of the clouds. আগেই বলে দিই শুরু করার আগে, যেটা কিন্তু একটা ছোটো বাচ্চার গল্প যে কিনা মেঘ খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, তো চলো দেখা যাক কেনই বা সে মেঘ খুঁজছে, কিসের জন্য তার মেঘ দরকার, আর কোথায় বা সে মেঘ খুঁজছে। তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা গল্পটা বলেই পেয়ে যাব। He wandered far in search of the clouds, down winding paths and alleys till he reached the old mud hut. তো সে মেঘের সন্ধানে অনেক দূর ঘুরে বেড়ালো, সেই আঁকাবাঁকা পথ দিয়ে, গুলির মধ্যে দিয়ে, যতক্ষণ না সে পুরনো মাঠ মানে হচ্ছে কাদার একটা কুঁড়ে ঘর, সেটার কাছে পৌঁছেছে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। তারপর সেখান থেকে ঘুরে এসে একটা কাঁচা নোংরা রাস্তা দিয়ে চলতে লাগলো। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তখন সে দেখতে পেল একজন ঘাস কাটুরে সে আসছে, এবং তার মাথায় এক বোঝা কাটা ঘাস তার মাথায় রয়েছে, এবং সে সেটাকে মানে ব্যালেন্স করে চলছে, মানে ভারসাম্য বজায় রেখে চলছে। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড। সে তাকে দাঁড় করালো, সেই মানুষটাকে দাঁড়া করালো, মানে সেই ঘাসুরোকে, এবং বললো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তুমি কি ওইদিকে মেঘ দেখেছো? তো ক্লাউডস, তো সেই ঘাসুরে কি বললো? ক্লাউডস, মেঘ, এটা কেমন আশ্চর্য ব্যাপার। ঠিক আছে, সে শুধু বলেছে ক্লাউডস। এরপরে বলেছে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড as though he had been asked the most peculiar question. Peculiar মানে হচ্ছে অদ্ভুত। তো ঘাসুরের লোকটি একদম হতবাক হয়ে গেল, যেন তাকে একদম মানে সব থেকে অদ্ভুত প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। Yes, clouds, হ্যাঁ মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified. তো সে এটা দেখে কিন্তু ভীষণ হতাশ হয়েছিল যে এই যে ঘাস কাটুরে সে কিন্তু একদম হতভম্ব হয়ে আছে। He walked on until he came upon a farmer plowing his field. তো সে চলতে লাগলো, এবং যতক্ষণ না পর্যন্ত সে একটা কৃষকের মুখোমুখি হলো। ঠিক আছে, সে কিন্তু জমি চাষ করছিল লাঙ্গল দিয়ে। He asked him the same question, did the clouds come here? তো বলছে did the clouds come here? সে কিন্তু আবার তাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, এখানে কি মেঘেরা এসেছে? The farmer too could not make sense the question clouds he asked. তো কৃষকটিও কিন্তু প্রশ্নের কোনো মানে বুঝতে পারলো না। সে বললো মেঘ, সে এটা কিন্তু জিজ্ঞাসা করলো মেঘ। তো yes, clouds. He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. তো wayfarers মানে হচ্ছে কি পথচারী। তো সে মেঘের ব্যাপারে এমনভাবে সবাইকে জিজ্ঞাসা করছিল, এবং এমনভাবে সে মত্ত হয়েছিল, এমনভাবে সে সবাইকে জিজ্ঞেস করতে হারিয়ে গেছে যে কোনো পথচারীদের সে জিজ্ঞাসা করছে যে তারা শিশুটাকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। মানে একটা মেঘ ও সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে যে তোমরা মেঘকে দেখেছো কিনা, যেমনভাবে কোনো একটা লোক কিনা খুঁজে বেড়ায় যে তোমরা কোনো শিশুকে দেখেছো কিনা যে কিনা হারিয়ে গেছে।
Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. তো সেই মেঘগুলিও যেন কোনো একটা হারিয়ে যাওয়া শিশু যেভাবে সে জিজ্ঞেস করতে করতে যাচ্ছে সকলকে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউ কিন্তু তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। চলো এরপরে আমরা নেক্সট যে অংশটা আছে এই গল্পের পার্ট 2, এবার সে এই ক্লাউডস খুঁজে পায় কি না, সে এখন এই ক্লাউডসের সন্ধানে কোথায় গেল সেটাই এখন দেখি। His mother was the first he had asked in the morning. তো ফার্স্ট পার্টে আমরা দেখলাম যে সে মেঘের সন্ধানে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সকলকে জিজ্ঞাসা করছে। তো সকালবেলায় কী ব্যাপার ছিল, কেন সে মেঘের সন্ধান শুরু করলো, সেটার যে উত্তর সেটা কিন্তু আমরা এই গল্পের পার্ট 2-তে পাচ্ছি। তো বলেছে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মাই ছিল প্রথম যাকে সে প্রথম জিজ্ঞাসা করেছিল সকালবেলায়। হু হ্যাজ গন ওয়ের আম্মাজি সেইড অ্যাজ ইফ হি হ্যাড সরি এখানে একটা লাইন মিস করে গেলাম। আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, সে তার মাকে সকালবেলাতে জিজ্ঞেস করেছিল আম্মাজি মেঘ কোথায় গেছে। হু হ্যাজ গন হোয়ার, আম্মাজি সেইড, আম্মাজি বলেছিলেন কি কোথায় গেল আবার। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন ক্লাউডস, যেন তিনি একটা ব্যতিক্রমী একদমই একটা ব্যতিক্রমী একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন। মেঘ, তো সবারই কিন্তু সেই একই ধরনের রিয়াকশন, মেঘ, আবার মেঘকে খোঁজে, ঠিক আছে। ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তো তার মা তাকে বলছে মেঘ তুমি কি তোমার মাথা খারাপ করে ফেলেছো, হ্যারি আপ, তাড়াতাড়ি করো, নাও এখন ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও বা তাড়াতাড়ি ধুয়ে নাও। আর বলছে ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, এবং তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে স্কুলে যাও। তো যেভাবে মায়েরা বলে যে তাড়াতাড়ি ফ্রান্সের স্কুলে যা, ভুলভাল বকিস না, তো সেইভাবে কিন্তু সেই ছোট্ট বালকটির মা তাকে বকেছে। ডিজেক্টেডলি হি ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, তো সে কিন্তু স্পষ্টতই একদম হাত মুখ ধুয়ে তার প্রাতরাশ ব্রেকফাস্ট খেয়ে সে কিন্তু বেরিয়ে গেল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, কিন্তু এই প্রশ্ন কিন্তু এখনও তাকে যন্ত্রণা দিচ্ছিল যে মেঘগুলো কোথায় গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য লাস্ট নাইট বিফোর ক্লাউডস গ্যাদার ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার আকাশে মেঘের জমা হওয়া আগের রাতে সে দেখেছিল, সেটা তার মনে পড়ে গেল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, কিন্তু যখন সে ঘুমোতে গেল তখন কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল এবং তারায় পূর্ণ ছিল। When he awoke again, he had no idea of the time. All he knew was that it was the middle of the night. এবং যখন সে আবার জেগে উঠল তখন তার সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না, সে শুধু জানতো যে এটা এখন মাঝরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, সে তখন আকাশে মেঘগুলো গর্জন করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাকস, আর মাঝে মাঝে বজ্রপাতের ঝলক দেখা যাচ্ছিল এবং তারা ঘন এবং একদম কালো ছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, আর এটা দেখে মনে হয়েছিল যে বৃষ্টি নিশ্চয়ই হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ হি নিউ, আর বৃষ্টি তার ঘুম নষ্ট করে দেবে সে জানতো। When he got up in the morning he was amazed the sky was clear and empty, কিন্তু যখন সে সকালবেলায় উঠলো তখন দেখলো যে আকাশটা একদম পরিষ্কার খালি, আর উঠোনে বৃষ্টির চিহ্ন মাত্র নেই। তার মানে কি সেদিন রাতে কিন্তু বৃষ্টি হয়নি। তো এরপর থেকেই কিন্তু তার মাথায় ঘুরঘুর করছে যে রাতের বেলাতে এত মেঘের আওয়াজ হলো, এত বজ্রপাত হলো, তাহলে মেঘগুলো কোথায় গেল, বৃষ্টিও হয়নি, তাহলে মেঘগুলো গেল তো গেল কোথায়। He was surprised and saddened the clouds had moved across the skies without shedding a drop of rain, তো সে অবাক হয়ে গেছিল এবং দুঃখ পেয়েছিল যে মেঘগুলো এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়েই আকাশের উপর দিয়ে চলে গেল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, আর এটা তাকে আরও দুঃখী করে দিয়েছিল যে এই ভেবেই সে ঘুমিয়ে পড়েছিল। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. তো সে ভাবছে যদি সে জেগে থাকতো তাহলে হয়তো এই মেঘগুলি এভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। It would have been the season's first rainfall, আর এটাই হয়তো এই মরশুমের প্রথম বৃষ্টিপাত হতে পারতো। তো এটা কিন্তু তার মনে হয়েছিল এখন অবধি বৃষ্টি হয়নি, আর প্রথম যে বৃষ্টিটা আসবে এই ঋতুতে সেটার জন্য কিন্তু সে ভীষণভাবে এক্সাইটেড ছিল, কিন্তু সেটা কিন্তু আর হয়নি। দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, আর বৃষ্টির মাস কিন্তু প্রায় কেটেই যাচ্ছে। He looked up once again at the sky, সে আবার একবার আকাশের দিকে তাকালো। Not a single patch of cloud, মেঘের এক খণ্ডও সেখানে ছিল না। The sun beat down on his head from a clear sky, একটা পরিষ্কার আকাশ থেকে তার মাথায় রোদ
একটা পরিষ্কার আকাশ থেকে তার মাথার উপরে ভীষণভাবে পড়ছিল। ইন দ্য ফায়ার সিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, আর এই প্রচণ্ড উত্তাপের মধ্যেই কিন্তু সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই, আর তার শরীরে যেন আগুন লেগে যাচ্ছে। অবশ্যই এত রোদ, সেটা তাপ তো তার গায়ে লাগবে, যেন তার শরীরে একদম আগুন লেগে গেছে, তার গলা শুকিয়ে গেছিলো। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস After crossing several fields, he saw a large tree in whose shade a Persian wheel turned gently. তো বেশ কয়েকটা মাঠ পেরিয়ে যাওয়ার পর সে দেখতে পেল একটা বড় গাছের ছায়া একটি পারস্যের চাকা আলতোভাবে ঘুরছে। তো এটা হচ্ছে পার্সিয়ান হুইল। এটার মানেটা দেওয়া আছে সিম্পল ওয়াটার হুইল ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার। তো এটা মানে এই যে জলকে ঘুরিয়ে একটা পাওয়ার মানে একটা শক্তি উৎপাদনের একটা যন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে সেই পার্সিয়ান হুইল। তো এই পার্সিয়ান হুইল কিন্তু সেখানে হালকাভাবে ঘুরছে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান্ড ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। তো তার তো গলা শুকিয়ে গেছিলো, আর সেখানে সে একটু জলের ফোঁটা দেখলো, আর সেটা দেখে তার মনে হচ্ছিলো যে সে মরুভূমির মাঝামাঝি জায়গায় একটা মরুদ্যানে এসে পৌঁছেছে। ওয়েসিস কথার অর্থ হচ্ছে মরুদ্যান, মানে মরুভূমিতে তো শুধু বালি আর জল পাওয়া যায় না। তো মরুদ্যান হচ্ছে এমন একটা জায়গা যেখানে সামান্য পুকুরের থেকেও ছোট বলতে গেলে এরকম একটু জল পাওয়া যায়, এবং তার চারপাশে এই সামান্য কয়েকটা গাছপালা জন্মায়। তো সেটাকে বলা হয় মরুদ্যান। তো he raised the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. তো সেই হুইলের কাছে গিয়ে সেই পার্সিয়ান হুইল থেকে শীতল জল নিয়ে, ঠান্ডা জল নিয়ে সে তার পায়ে কিন্তু পায়ের ধুলোটা পরিষ্কার করলো, ঠিক আছে। তারপর হাত মুখ ধুয়ে নিল এবং প্রাণ ভরে কিন্তু সেখান থেকে জল পান করলো। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত ধুলো এবং ফেস এবং মুখও ধুলো, অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল মানে একদম মন প্রাণ ভরে সে কিন্তু জল খেয়ে নিল। এরপরে পার্ট 3 এই গল্পের, যে সে তো একটা ছোটো বালক, সে রাস্তা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, বাড়ি ছাড়িয়ে। সে কি ফিরতে পারবে? কীভাবে সে ফিরবে? আর সে তো বৃষ্টির খোঁজে গেছে, মেঘের খোঁজে গেছে, সে কি আদৌ মেঘ সেখানে খুঁজে পেল? তো এটাই কিন্তু আমরা পার্ট 3-তে জানতে পারবো। Refreshed, he looked around, সতেজ হয়ে সে চারদিকে তাকালো। An old man sat on a wall by the Persian wheel. একজন বুড়ো লোক সেই পারস্যের চাকার পাশে একটি দেওয়ালের উপর বসেছিল। He looked at the old man wanting to say something but hesitated. তো সেই বৃদ্ধ লোকটির দিকে তাকালো, সেখানে কিছু বলতে চাইলো, কিন্তু সে কিন্তু আবার হেজিটেট করছিল, মানে ইতস্তত বোধ করছিল যে বলবে কি বলবে না। Finally he asked, কি আর বলতে পারে, সেই মেঘ নিয়ে বলবে। Finally he asked, did the clouds come here? অবশেষে সে কিন্তু জিজ্ঞেস করেই ফেললো, মেঘ কি এখানে এসেছে? The old man looked closely at him and said, son, when the clouds come, the earth and the sky know they are coming. তো বৃদ্ধ লোকটি তাকে বুঝিয়ে দিল। এতক্ষণ কিন্তু কেউ তাকে কোনো উত্তর দেয়নি, কিন্তু বৃদ্ধ লোকটি কিন্তু তাকে ভালোভাবে বুঝিয়ে দিল যে বাছা, মেঘ যখন আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আগমন সম্পর্কে জানতে পারে। মানে মেঘ যখন আসে তখন পৃথিবী বা আকাশের দিকে তাকালে কিন্তু আমরা বুঝতে পারবো, তাই এখানে খোঁজার দরকার নেই। এটা কিন্তু তিনি ভালোভাবে বুঝিয়ে দিলেন। But the clouds were here last night and no one got to know. তবে গত রাতে মেঘ এসেছিল, কেউ জানতে পারেনি। The old man said, it is not enough for the clouds to come. I once lived in a place where it had not rained for 10 years. তো সেই বৃদ্ধ মানুষটি বলল যে মেঘগুলি আসাই যথেষ্ট নয়। আমি একবার এমন জায়গায় বাস করতাম যেখানে প্রায় 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years? হি ওয়াজ ওপেন মাউথ। 10 বছর শুনে তার মুখ একদম হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস। আর তিনি সেখানে, সেই বালকটি সেখানে কিন্তু তার গল্প শুনতে বসে পড়লো। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। তো হঠাৎ করে সে বুঝতে পারলো অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। সে রোদ ধুলোর মধ্যে অনেক মাইল হেঁটে ফেলেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ক ট্র্যাক অ্যান্ড হ্যাড টেকেন টু কাম দেয়ার। সে কিন্তু সেই নোংরা ময়লা রাস্তা দিয়ে কিন্তু সে আবার সেই রাস্তা দিয়ে ফিরে যেতে শুরু করলো। তারপরে the sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. তো সূর্য তখন প্রচণ্ড গরম ছিল, কিন্তু যখন সে তার যে মাটির কুঁড়ে ঘর সেখানে গিয়ে সে পৌঁছলো, তখন সে বাতাসে একটা ঠান্ডা ভাব অনুভব করলো এবং পায়ের নিচে দেখলো যে তার মাটিটা একটু হালকা ভেজা ভেজা। As he neared his village, যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছলো, he saw the roads were wet. আর সে দেখলো যে তার গ্রামের রাস্তাগুলি কিন্তু ভিজে গেছে।
Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly budded. তো এই ড্রেপড কথার অর্থ হচ্ছে কি মুড়িয়ে রাখা বা কোনো একটা আস্তরণ, ঠিক আছে। তো বলছে যে গাছগুলি যেগুলো ধুলোর আস্তরণ একদম মুড়ে গিয়েছিল, সেগুলো যেগুলো সে সকালবেলা এইভাবে দেখে গিয়েছিল, সেগুলো এখন সতেজ হয়ে গেছে, একদম যেন মনে হচ্ছে যে স্নান করে নিয়েছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, হি হারিড হোম। সে একটা সুখের একটা ঢেউ অনুভব করলো তার মনে, কারণ সে তো বৃষ্টির খোঁজই করছিল, সে তার জন্যই কিন্তু মেঘ খুঁজে বেড়াচ্ছিল। আর সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল, যে বৃষ্টি নিশ্চয়ই হয়েছে। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। তো সে দেখতে চেয়েছিল যে তার উঠোনে যে জামুন গাছটা আছে সেটা কতটা সতেজ এবং পরিষ্কার দেখাচ্ছে। দেখো, বৃষ্টির আগে কিন্তু আমরা জানি যে শীতকালের পরে বৃষ্টির আগে, মানে গরম বা বর্ষা, কালবৈশাখী এসব আসার আগে আমাদের চারদিকটা একদম ধুলোয় একদম মানে সব সাদা হয়ে যায়। তো বালকটিরও কিন্তু সেই অবস্থা, যে সব কিছু সাদা দেখতে দেখতে সে একদম ক্লান্ত। সে গাছের সবুজ সতেজ ভাবটা কিন্তু আর দেখতেই পাচ্ছিল না। তো সে তার গ্রামে প্রবেশ করা মাত্র সে যখন দেখলো গাছগুলো একদম প্রায় স্নান করে ফেলেছে, একদম সতেজ হয়ে উঠেছে, তার কিন্তু বাড়ি যাওয়ার জন্য আরও মনটা নেচে উঠলো। When he got home he saw that the rain had changed everything. যখন সে বাড়ি পৌঁছালো তখন সে গিয়ে দেখলো যে বৃষ্টি সব কিছু একদম চেঞ্জ করে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying that was a good shower, thank God. তো জামুন গাছটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছিল এবং তাজাভাবে একদম ধোয়া যেন। আর আম্মাজি বলছিল যে এটা একটা ভালোই বৃষ্টি হলো, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। আর সেই যে জামুন গাছের পাতা, সেটা থেকে কিন্তু এখনও বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। হি স্টুড beneath the tree and let them fall on his head and face. আর সে গিয়ে সেই পাতাটার নিচে দাঁড়ালো এবং তার যে মাথা এবং তার মুখের উপর কিন্তু সেই জলটা পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সো ইট ক্লিয়ার উইদাউট ইভেন এ হুইস্প অফ ক্লাউড। সে আকাশের দিকে চোখ তুললো এবং এটিকে পরিষ্কার করে দেখতে পেল যে সে আকাশে কোনো মেঘ আর নেই, ঠিক আছে, এমনকি কোনো মেঘের কুচি নেই সে আকাশে। হি হ্যাড ওয়ার্ক সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস। তো সে অনেক দূর হেঁটে গিয়েছিল এই মেঘ খুঁজতে, এই রোদ আর ধুলোর মধ্যে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কেম শেড ডিয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে। এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল এবং তারা কিন্তু বৃষ্টি ঝরিয়ে দিয়ে চলে গিয়েছে আবার। তো এই ছিল গল্পটা, যে একটা বাচ্চা কীভাবে বৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে। সে যখন সেই মেঘের খোঁজে, বৃষ্টির খোঁজে চারদিক ঘুরে বেড়াচ্ছে, আর তার অনুপস্থিতিতে সেই বৃষ্টি কিন্তু সেখানে এসেছে এবং সে তার বাড়ি আসার পরে কীভাবে সেই বৃষ্টির স্বাদ গ্রহণ করতে চাইছে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তো গল্পটি ছিল খুবই একটা খুব সুন্দর গল্প, একটা বালকের মনের আশার পূরণের গল্প। তো আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।